কিছু বলবে? ভাইজান কইতে তো চাই অনেক কিছুই, কিন্তু এই গরিবের কথা কি কোনো দাম আছে? আরে বলো বলো, আমার কাছে সবার কথারই দাম আছে। না ভাইজান, আপনার কাছে সবার কথার দাম নাই। আর দাম থাকবোই বা কেমনে? মানুষ চিনতে যদি ভুল করেন, দাম দিবেন কেমনে? আরে তুমি কি বলতেছো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। কইতেছিলাম আপনার বউয়ের কথা। বউয়ের কি? আপনার মা সকাল থেকে তোমাকেই খুঁজছি আমি। আহা, সাত সকালবেলা এক কাপ চা না হলে আমার মনেই হয় না যে আমি এক মহান প্রতিপত্তিশালীর বাড়িতে আছি। যাও, আমাকে এক কাপ চা খাইয়ে বাড়ির দামটা বাড়িয়ে দাও। চল চল চল। হ্যালো, আমি শুভ্র হাসান, ডাক্তার। অবশ্য এখনো পুরোপুরি ডাক্তার হতে পারিনি, ইন্টার্নশিপ বাকি আছে। আমি কাজল রায়হান। পিতা জাফর রায়হান, মাতা মারজানা চৌধুরী। মা আপনার বিষয়ে ঠিকই বলেছে। তাই তো আন্টি কি বললেন আমার বিষয়ে? আপনার সাথে বেশি না মিশতে আর কথা না বলতে। আসলে একদম ঠিক কথা বলেছেন। আন্টির জায়গা থেকে আন্টি ঠিক। হ্যাঁ, কথা কম বলাই ভালো। যত বেশি কথা বলবেন অত বেশি বিপদ হবে। কার বিপদ হবে? এইখান থেকে আমাদের দুজনের একটা সৌভাগ্যের ব্যাপার আছে। বিপদটা আসলে আপনারও না, আমারও না। তাহলে বিপদটা কার? ধৈর্য ধরুন, সবকিছু শুনতে হয় না, জানতে হয় না, দেখার জন্য অপেক্ষা করতে হয়। যদি কখনো না দেখি তাহলে শুনতে বা জানতে তো হবেই। আরে ফোকাস ম্যান, ফোকাস। সবকিছু দেখতে পারবেন, জানতে পারবেন। ওয়া, চাটা হলো? থ্যাংক ইউ। স্ত্রীকে ভুল বুঝে শারীরিক নির্যাতন স্বামীর, নির্যাতনের দায়ে স্বামী জেলে। সো স্যাড।